এই দেখো আমাদের রানী মা, আমাদের ছোট্ট পরীকে নিয়ে আমরা কোথায় গেছিলাম। বাড়ি থেকে অনেকটা দূরে আমরা 4-5 জনে মিলে গেছিলাম। কোথায় গেছিলাম সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তখন গুড়গুড়ি সবে সবে হাঁটতে শিখেছে, খুব ভালোই হাঁটতে পারে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম আবুধাবির বাবস মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, হিন্দু মন্দির। দুবাইতে একটা আছে জবাল আলীতে, আর এটা আবুধাবি, ঠিক আবুধাবি নয়, আবুধাবি ঢোকার আগেই এই মন্দিরটা পড়ে। খুব সুন্দর মন্দিরটা। আমরা গেছিলাম, মোটামুটি 2-3 বার গেছি আমি। যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর, মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে গাড়িতে, তো সেই কারণে সব সময় যাওয়া হয়ে ওঠে না। এটা কোনো একটা পুজোর দিনই ছিল, সেই হিসেবে আমরা গেছিলাম। দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে। অকেশনাল দিনগুলোতে বা সন্ধ্যেবেলার দিকে যখন সন্ধ্যা আরতি হয় ওই সময়টায় প্রচুর ভিড় থাকে। এই হচ্ছে মন্দিরটা, খুবই সুন্দর মন্দিরটা। সেখানে দাঁড়িয়েই বৌদি আর আমাদের রানীমার একটা ছবি তুলছিলাম। আর পুরো প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, আকাশে আলো আছে, এখনও পুরোপুরি সন্ধে হয়নি। এই হচ্ছে ভেতরটা। ভেতরে গিয়ে ছবি তোলা অ্যালাউড নয়, ছবি ভিডিও করা অ্যালাউড নয়, তাই যেখান থেকে অ্যালাউড সেখান থেকেই তোমাদের সাথে পুরো এরিয়াটার ভিডিওটা শেয়ার করছি। বিশাল বড় একটা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি, অনেক বড় মন্দির। গেট থেকে অনেকটা হেঁটে আসতে হয়। সব রকমের ঠাকুর আছে এখানটাতে। আর ভেতরে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ মন্দিরে, মন্দিরের ওপর থেকে নিচের দৃশ্যটা আরও সুন্দর দেখতে লাগে। দুপাশে দুটো জুতো রাখার জায়গা আছে, ওয়াশরুম, ভোগ খাওয়ার জায়গা, সব কিছুটাই আলাদা করে রাখা। এই হচ্ছে নিচের এরিয়াটা। এই পাশে গঙ্গা আরতি টাইপের হয়। কখনো ওটা দেখা হয়নি, কারণ ওটা অনেক সন্ধ্যেবেলার দিকে হয়। আমাদের এখান থেকে ফিরতে অনেকটা সময় লেগে যায়। দেখা যাক ভবিষ্যতে কখনো যদি সুযোগ হয় নিশ্চয়ই দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। প্রচুর লাইন পড়ে, প্রচুর। আমরা যেদিনকে এসেছিলাম অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে 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 ফাইনালি ঢুকতে পেরেছি। গরমও ছিল প্রচুর। আর মেন অ্যাট্রাকশন তো এই বুড়ি, আমাদের ছোট্ট বুড়ি রসগোল্লা রানীটা। আস্তে আস্তে কি বড় হয়ে যাচ্ছে। এটা তখনও আরও অনেকটাই ছোট ছিল, এখনও অনেকটাই বড় হয়ে গেছে। অনেকদিন আগেকারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই বললাম তোমরা দুজনে মিলে একটুখানি ছবি তুলে নাও, ভিডিও করে নাও, এগুলোই মেমোরিজ হয়ে থেকে যাবে। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা জুতো পরতে গেছিলাম। জুতো পরতে গিয়ে এই হচ্ছে ওদের ওয়াশরুমটা। ওয়াশরুমে একটু মিরর সেলফি তুলে নিচ্ছিলাম আমি আর আমার গোলু মিলে। তন্ময়ের ওই দিন ছুটি ছিল না, তাই তন্ময় আসতে পারিনি। তাই আমাদের সিয়া রানী তার পোপোকেও খুব মিস করছিল। ফাইনালি আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট, ছবি তোলা সব কমপ্লিট। দিনটা খুব সুন্দর কাটলো। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আসার, হুট করে ঘুরে নিয়ে আমরা এবার বাড়ির দিকে যাব।